মনে রেখে একটি দৃঢ়ভাবে আমরা ওয়াদা করব এবং দৃঢ়ভাবে প্রতিজ্ঞ হব আমরা যে আওয়ামী লীগ গত 17 বছর যা করেছে বিএনপি এই ধরনের কোনো কাজ করবে না। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল। এই বিএনপি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে আজ অব্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে। জনগণের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। জনগণের জন্য প্রত্যেকটি কার্যক্রম সফল করার জন্য লড়াই করেছে। এই জনগণের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে লড়াকু ভূমিকা পালন করেছে। এই জনগণের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এই জনগণের জন্য, এই জনগণের দাবি অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে এবং লড়াই করেছে। আমরা সেই জিয়া পরিবারের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, আমরা বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি এবং আমরা ওয়াদাবদ্ধ যে আমাদের প্রত্যেকটি কাজ কর্মকাণ্ড হবে এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য, এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য। এটাই হবে আমাদের প্রত্যেকটি কাজের সাহস এবং শক্তি, যে আমরা সব সময় এদেশের সাধারণ মানুষের কথা বলি, তাদের সাথে বসি, তাদের সাথে আলোচনা করি, তাদের সাথে মতামত নিয়ে তাদের ভাষা বুঝে আমরা আগামীতে আমাদের সুন্দর সমাজকে আমরা গড়তে চাই। সেই সমাজ গড়ার লক্ষ্য এবং কারিগর হচ্ছেন আপনারা সকলে। আপনারা যদি সঠিকভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছেন আপনাদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে, আমরা যদি সেই নির্দেশনা মোতাবেক আমাদের সেই সাধারণ মানুষ, আমাদের প্রতিবেশী, আমাদের পরিবার সকলের কাছে আমরা দেশের মানুষের জন্য আমাদের কি কি করণীয় রয়েছে, আমাদের কি কি পরিকল্পনা রয়েছে, সেই সকল পরিকল্পনা যদি আমরা তাদের সাথে গিয়ে মত বিনিময় করি, তাহলে কিন্তু ওই সাধারণ মানুষ বুঝতে পারবে যে ওই স্বৈরাচার আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্যটা কোথায়। কিছু অসাধু, অনৈতিক কিছু নতুন লোক নতুন করে সুবিধা নেওয়ার জন্য আমাদের দলের সাথে ভিড়ার চেষ্টা করছে। সেই লোকগুলো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গায় দখলদারি করছে, বিভিন্ন জায়গায় লুটতরাজ করছে। আমরা সেই সকল বিষয়ে আপনাদেরকে আহ্বান করব এবং আমার মহানগরের সকল নেতৃবৃন্দকে আহ্বান করব যে আপনারা সকলেই সতর্ক থাকবেন। কারণ ওই চাঁদাবাজ, ওই লুটতরাজ, ওই দখলদার বিএনপির কোনো কর্মী হতে পারে না। কারণ বিএনপি কোনো চাঁদাবাজ, দখলদার, লুটতরাজকে প্রশ্রয় দেয় না। আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের কাছে যদি আমাদের কোনো নেতা কর্মীর বিষয়ে অভিযোগ এসছে, আমরা কিন্তু অভিযোগ দেখেই আমরা সরাসরি অ্যাকশনে চলে গিয়েছি। আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। আমরা সেই লোক কি করেছে কি করে নাই সেটা প্রমাণ করেছি পরে। অভিযোগ যেহেতু আসছে আমরা সেখানে জিরো টলারেন্স দেখিয়েছি। আমাদের কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমরা কোনো অন্যায়কারী, কোনো বিশৃঙ্খলাকারী, কোনো চাঁদাবাজ, কোনো লুটতরাজ, কোনো দখলদারকে প্রশ্রয় দেই না। কারণ আওয়ামী লীগকে দেখেছি
যদি কোথাও গিয়ে